প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সের সহগুণক উপাদান, কোফ্যাক্টর এলিমেন্টস অফ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের সহগুণক উপাদান কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। কোন ম্যাট্রিক্সের কোনো একটি উপাদানের সহগুণক উপাদান বের করতে হলে প্রথমে দেখতে হবে ওই উপাদানটি কততম সারি ও কততম কলামে অবস্থান করছে। যেমন এ একটি ম্যাট্রিক্স হলে তার সহগুণক উপাদান হবে এ আই জে সমান সমান -1 টু দি পাওয়ার আই প্লাস জে। তারপর আছে নির্ণায়ক এ। এখানে আই হলো সারি এবং জে হলো কলাম। তো এখানে এই যে আই এবং জে দেওয়া আছে, আই হচ্ছে আসলে কলাম সংখ্যা, কততম কলামে সেটি আছে। সরি, আই হলো সারি এবং জে হলো কলাম। তো এখানে এই যে এর নির্ণায়কের মান, এটা বের করতে এবার ওই উপাদানের সারি ও কলাম বরাবর সব উপাদান বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিতে হবে। নির্ণায়কের মান বের করার জন্য সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিতে হবে। কর্ণ বরাবর উপাদানগুলো গুণ করে প্রথম কর্ণের গুণফল থেকে দ্বিতীয় কর্ণের গুণফল বিয়োগ করতে হবে। তো এখানে আমরা সহগুণক উপাদান, কোফ্যাক্টর এলিমেন্টস অফ ম্যাট্রিক্স, কিভাবে বের করতে হয় তার নিয়ম দেখলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ সমান সমান 1 1 1 2 5 7 2 1 -1। এটা হচ্ছে একটি 3টি সারি এবং 3টি কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স। তো এখান থেকে আমাদের 5 -1 এবং 7, 5 -1 এবং 7, এই তিনটা উপাদানের সহগুণক উপাদান বের করতে হবে। এই তিনটার সহগুণক উপাদান বের করতে হবে। তো আমরা এখন নিয়মে যাই। তাহলে 5 এর সহগুণক উপাদান, আমাদের ফর্মুলাটা হচ্ছে এ আই জে সমান সমান -1 টু দি পাওয়ার আই প্লাস জে এবং এ এর নির্ণায়কের মান। তো প্রথমে আমরা 5 সংখ্যাটা আছে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামে। তো এই 5 যে সংখ্যাটা, এটা আছে দ্বিতীয় সারিতে এবং দ্বিতীয় কলামে। সারি ও কলাম বরাবর সব উপাদান বাদ দিয়ে সূত্র প্রয়োগ করলে, তো এখানে 5 কলামে আছে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় সারিতে। তো সারি এবং কলাম বরাবর সব উপাদানকে আমরা লাল করে দিয়েছি, রেড কালার মার্ক করছি। তো বাদ দিলে বাকি থাকে কি? বাকি থাকে 1 1 2 -1, যেগুলো কালো রঙের, ব্ল্যাক। এগুলো আমাদের বাকি থাকে। তো এগুলো আমাদেরকে আলাদা করতে হবে, আলাদা করে সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে এ 2 2 2 হচ্ছে 2 নম্বর সারি এবং যে হচ্ছে 2 হচ্ছে 2 নম্বর কলাম। তাহলে 2 2 সমান সমান -1 টু দি পাওয়ার 2 প্লাস 2। এই যে আই হচ্ছে 2, জে হচ্ছে 2, কারণ এটি 2 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে। এখন আমাদের এই যে 1 1 2 এবং -1, পাশের কলাম এবং সারি বরাবর সব উপাদান বাদ দিলে আমাদের এই চারটা কালো উপাদান থাকে, 1 1 2 -1। এই উপাদানগুলো আমরা এখানে বসিয়েছি। বসিয়ে ক্যালকুলেশন করলে হচ্ছে সমান সমান -1 টু দি পাওয়ার 2 প্লাস 2, তাহলে 4, এবং 1 1 2 -1 থেকে গেল। এরপরে হচ্ছে -1 কে যদি আমরা টু দি পাওয়ার 4, মানে -1 কে যদি 4 বার গুণ করি তাহলে আমরা +1 পাই। যে কোনো মাইনাস সংখ্যাকে, -1 কে যদি আমরা মাইনাস সংখ্যাকে জোড় সংখ্যক বার গুণ করলে ওই সংখ্যাটা প্লাস হয়ে যায়, মাইনাস আর থাকে না, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তো -1 কে 4 বার গুণ করলে পাওয়া যাবে +1। এরপরে 1 ইনটু -1, যে কর্ণ বরাবর ডান দিকে, প্রথমে ডান দিকের কর্ণটা নিতে হবে, 1 ইনটু -1, সেখান থেকে মাইনাস করতে হবে 2 ইনটু 1। এক কর্ণের গুণফল থেকে আর এক কর্ণের গুণফলকে বিয়োগ করতে হবে। তাহলে সমান সমান এখানে 1 আছে, 1 ভ্যানিশ হয়ে যাবে, কারণ 1 রাখা না রাখা সমান। 1 ইনটু -1, তাহলে এখানে থাকলো -1, -2 ইনটু 1 হচ্ছে -2, সমান সমান তাহলে -1 -2, এটা সলভ করলে হয় -3। তাহলে 5 এর সহগুণক উপাদান হচ্ছে -3। -1 এর সহগুণক উপাদান কি?
তো -1 সংখ্যাটি আছে 3 নম্বর সারিতে এবং 3 নম্বর কলামে। 3 নম্বর সারিতে এবং 3 নম্বর কলামে। তো সারি ও কলাম বরাবর সব উপাদান বাদ দিয়ে যদি সূত্র প্রয়োগ করি, তো এই সারি বরাবর এবং কলাম বরাবর সব উপাদানকে আমরা রেড মার্ক করে দিয়েছি। দিয়ে যদি সূত্র প্রয়োগ করি তাহলে থাকে 1125 এই যে ব্ল্যাক কালো রঙের এগুলো থেকে যায়। তো সূত্র প্রয়োগ করলে থাকে A33 হচ্ছে সারি, 3 হচ্ছে কলাম। 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম সমান সমান -1 টু দি পাওয়ার 3 প্লাস 3। A3 হচ্ছে সারি এবং 3 হচ্ছে কলাম এবং নির্ণায়কের মান হচ্ছে 1125। এদের লাল অঙ্কটুকু বাদ দিলে থাকে 1125 সমান সমান যদি ক্যালকুলেশন করি তাহলে -1 টু দি পাওয়ার 3 প্লাস 3 6 1125। তাহলে -1 কে যদি 6 বার গুণ করা হয় তাহলে থাকে 1 ই হয়, +1 -1 কে 6 বার গুণ করলে 1 ই হয়। 1 × 5 প্রথম কর্ণ, -2 × 1 দ্বিতীয় কর্ণ। তাহলে 5 × 1 5 -2 × 1 2। 5 থেকে 2 বাদ দিলে এরপরে 7 এর সহগুণক উপাদান কি? তো 7 সংখ্যাটি আছে দ্বিতীয় সারি এবং তৃতীয় কলামে। 7 এই যে সংখ্যাটা, এটা আছে 2 নম্বর সারিতে এবং 3 নম্বর কলামে। তো সারি এবং কলাম বরাবর সব উপাদানগুলোকে আমরা লাল করে দিয়েছি, এগুলো বাদ। কালো উপাদান আমাদের কি কি আছে? কালো উপাদান আছে 1 2 1 1, এটা আমরা এখানে বসিয়েছি। সূত্র প্রয়োগ করলে A23 2 হচ্ছে সারি সংখ্যা, 3 হচ্ছে কলাম সংখ্যা সমান সমান -1 টু দি পাওয়ার 2 প্লাস 3। 2 হচ্ছে সারি, 3 হচ্ছে কলাম। 1 1 2 1 ক্যালকুলেশন করলে হচ্ছে -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 5 1 1 2 1। তাহলে -1 কে যদি 5 বার গুণ করা হয়, -1 টু দি পাওয়ার 5 মানে বিজোড় সংখ্যক বার যদি গুণ করা হয় তাহলে সংখ্যাটা কিন্তু মাইনাসই থেকে যাবে। -1 কে 5 বার গুণ করলে -1 ই পাওয়া যাবে। এরপরে 1 × 1 -2 × 1। তাহলে এখানে থাকলো আমাদের -1, এখানে 1 × 1 -2 × 1। তাহলে ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই এবং গুণ করি তাহলে -1 এর সঙ্গে 1 গুণ করলে -1 এবং -1 এর সঙ্গে -2 গুণ করলে হবে +1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো -1 + 2 সমান সমান 1। তাহলে 7 এর সহগুণক উপাদান হচ্ছে 1। তো দেখো আমরা 5 -1 এবং 7 সবগুলোরই সহগুণক উপাদান, এতক্ষণ আমরা সহগুণক উপাদান বের করা শিখলাম। এখন আমরা শিখব সহগুণক উপাদান থেকে কিভাবে সহগুণক ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হয়। তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A = 4 3 -9 এবং 0। তো এটি একটি 2x2 ম্যাট্রিক্স, মানে দুইটা সারি এবং দুইটা কলাম। তো এখান থেকে কিভাবে সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় সেটা আমরা এখন দেখব। ফর্মুলাটা হচ্ছে এটা, এই ফর্মুলা ব্যবহার করতে হবে। প্রথমে সহগুণক উপাদান বের করতে হবে, তারপর সেখান থেকে সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে। তো প্রথমে আমরা যদি 4 এই সংখ্যাটার সহগুণক উপাদান আমরা বের করি তাহলে 4 আছে প্রথম সারি এবং প্রথম কলাম। সারি এবং কলাম বরাবর সব উপাদান যদি বাদ দিই তাহলে আমাদের থাকে 0। তো ফর্মুলা হচ্ছে 4 এর ক্ষেত্রে A11 মানে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম সমান সমান -1 টু দি পাওয়ার 1 + 1, 1 নম্বর সারি 1 নম্বর কলাম। আর এখানে সারি এবং কলাম বরাবর 4 এর সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে নির্ণায়কের মান থাকে 0। তো 0 আমরা এখানে বসালাম সমান সমান, তাহলে ক্যালকুলেশন করলে -1 টু দি পাওয়ার 2 1 + 1 2 আর নির্ণায়কের মান হচ্ছে 0। তো -1 কে 2 বার গুণ করলে হচ্ছে 1 হয়, +1 এবং +1 এর সঙ্গে যদি আমরা 0 কে গুণ করি তাহলে ফলাফল আসবে 0। এরপরে আছে 3, 4 এর পরে এই যে 3 এই সংখ্যাটা যদি সহগুণক উপাদান আমরা বের করতে চাই তাহলে 3 আসে প্রথম সারি 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম। তাহলে A12
1 হচ্ছে সারি, 2 হচ্ছে কলাম, সমান সমান -1 টু দি পাওয়ার 1 প্লাস 2। সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে আমাদের নির্ণায়কের মান থাকে হচ্ছে -9। 3 এর সারি এবং কলাম বরাবর সব বাদ দিলে থাকে -9। এখানে আমরা -9 বসিয়েছি, সমান সমান তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, 3, এবং নির্ণায়কের মান হচ্ছে -9। তাহলে -1 কে যদি 3 বার গুণ করা হয়, বিজোড় সংখ্যক বার, -1 টু দি পাওয়ার 3 করলে আমাদের -1ই থাকবে, বিজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাস চিহ্নটা থাকবে, এবং -9, তাহলে -1 এবং -9 কে একত্রে গুণ করলে হচ্ছে +9। এরপরে হচ্ছে -9 এর সহগুণক উপাদান কি? তো -9 এর সহগুণক উপাদান একই, -9 আছে 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, তাহলে সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে নির্ণায়ক থাকে 3, এখানে আমরা 3 বসিয়েছি। আর এখানে A21 মানে এটি আছে 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম, সমান সমান -1 টু দি পাওয়ার 2 প্লাস 1। 2 হচ্ছে সারি এবং 1 হচ্ছে কলাম, তাহলে ক্যালকুলেশন করলে -1 টু দি পাওয়ার 3 এবং নির্ণায়কের মান হচ্ছে 3। তাহলে -1 কে 3 বার গুণ করলে -1ই পাওয়া যায়, তার সঙ্গে যদি 3 কে আবার গুণ করি সমান সমান -3। তাহলে -9 এর নির্ণায়কের মান হচ্ছে, সরি, -9 এর সহগুণক উপাদান হচ্ছে -3। এবারে বাকি থাকলো আমাদের 0। তো 0 হচ্ছে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামে, তো সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে থাকে 4, নির্ণায়কের মান হচ্ছে 4। তাহলে A22 হচ্ছে সারি, 2 হচ্ছে কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 এবং নির্ণায়কের মান 4। তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 হচ্ছে 4। তাহলে -1 কে যদি 4 বার গুণ করা হয়, -1 টু দি পাওয়ার 4 করলে হয় +1, এই যে 1 ইনটু 4, 4 এখানে বসানো হয়েছে, তাহলে 1 ইনটু 4 গুণ করলে 4। তো দেখো তাহলে 4, 3, -9, 0 সবগুলো উপাদানের সহগুণক উপাদান আমরা বের করে ফেলছি। এখন আমাদেরকে বের করতে হবে সহগুণক ম্যাট্রিক্স। তো এই সহগুণক উপাদানগুলোকে দিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা হবে সেটাকেই বলা হবে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে নির্ণেয় সহগুণক ম্যাট্রিক্স, তাহলে 4 এর সহগুণক উপাদান ছিল 0, 4 এর জায়গায় আমরা 0 বসিয়েছি। 3 এর সহগুণক উপাদান ছিল 9, 3 এর জায়গায় আমরা 9 বসিয়েছি। -9 এর সহগুণক উপাদান ছিল -3, আমরা এখানে -3 বসিয়েছি। এবং 0 এর সহগুণক উপাদান ছিল 4, আমরা এখানে 4 বসিয়েছি। তো এখানে একটা নতুন ম্যাট্রিক্স গঠন হলো। এই ম্যাট্রিক্সটা হচ্ছে A সমান সমান 4, 3, -9, 0, এই ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স।